আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম, আর এই রেসিপিটা সবাই জানে, সবাই বাসায় কম বেশি পুডিং বানিয়ে খায়। আর আমার প্রায় মনে হয় ৭ থেকে ৮ বছর হয়ে যাচ্ছে আমি পুডিং বানাই না, নিজের হাতে বানাই না। তো নানান কাজে ব্যস্ত থাকি, আর আসলে শখও হয় না, ইচ্ছাও হয় না। হঠাৎ করে আগার গায়ের পুডিং আর কেক দেখতে দেখতে আমার এত লোভ জন্মাইছে যে মনে হচ্ছিল যে এখন না খেলে আমি আসলে আমার আত্মাকে কষ্ট দেওয়া হবে। তো এখন দেখতেই পারতেছেন আমি ১ মগ চিনি নিছি, ৪টা ডিম নিছি, এখানে ১ লিটার দুধ আছে। তো দুধটা আমি অলরেডি বসিয়েও দিয়েছি, দুধটা ফুটেও গিয়েছে। আর হচ্ছে দুধটা যখন মানে ফুটবে, ভালো করে একটু ফুটাবেন দুধটা, আর এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন যেন ওই যে সরটা না বসে। তো আমি এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, কিছুক্ষণ পর পর ভালো করে দুধটা জাল দিতে হবে। আমার শাশুড়ি অনেকগুলো দুধের নিয়ে আসছিল, মানে বোতল নিয়ে আসছিল গ্রাম থেকে। তো ওখান থেকে আমি 2টা বোতল দিয়ে এই পুডিংটা বানাচ্ছি। তো এই তো দুধ ভালো মতো জাল হয়ে গেছে, এখন হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য দিব। এটা ফ্যানের বাতাস আমি ঠান্ডা করব না, কারণ ফ্যানের বাতাস দিলে মানে অতিরিক্ত যে ভারী শরটা, ওই শরটা পড়ে যাবে। তাই নর্মাল টেম্পারেচার আমি ঠান্ডা করতেছি। আর এই অনবরত কিন্তু নাড়তে হবে যেন শর না বসে যায়। হ্যাঁ, দুধ এইভাবে নাড়াচাড়া করতেই থাকবেন। তারপর দুধের সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ যে চিনি রাখছিলাম, সেই চিনিটা। এটা মিশিয়ে আবার নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব হচ্ছে ওই যে 4টা ডিম দেখিয়েছিলাম, সেই 4টা ডিম এখানে ঢেলে দিব। আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরেই আমি কাজগুলো করতেছি। এই যে 4টা ডিম একদম কুসুম সহ আমি ঢেলে দিতেছি। আর ঠান্ডা হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে, কারণ আর এই যে ডিম আর হচ্ছে দুধ একসাথে দিলে এই জিনিসটার যে ইয়াটা মানে কি বলে ওইটার যে স্বাদটা থাকে, ওই স্বাদটা কিন্তু ঠিকঠাক মতো হয় না যদি আপনি যে দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত না না রাখেন। তো এই যে এটা নামে নাড়াচাড়া, তো এটা কিন্তু ভালো মতো নেড়ে 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 এই যে এরকম একটা হলুদ হলুদ একটা আভা আসবে। দেখেন দুধের যে কালার ছিল সাদা, সেটা থেকে কিন্তু একটু হলুদ টাইপের হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, কারো বাসা হয়তো এর থেকে বড়ও থাকতে পারে, আমার বাসায় এরকম বড় নাই, তাই আমি এই যে এই সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। এবং এটাতে হচ্ছে আমি 2-3 চামচ চিনি দিব, এবং চিনিটা কিন্তু এরকম ছড়ায় ছড়ায় বাটির পুরাটা অংশেই দিতে হবে। আর এখন বলতে পারেন যে আপু এখানে কি মানে এইভাবেই রাখবো কিনা বাটিটা? হ্যাঁ, এইভাবে চুলার মধ্যে এইভাবে রেখে দিলে হয়ে যাবে। তো এই যে দেখতেছেন আমি 2-3 চামচ চিনি পুরা বাটির জুড়ে আমি ছড়াইয়ে দিয়েছি। এখন এটা আমি চুলাটা ছেড়ে দিব। আর এটার মধ্যে আবার আবার আমি হালকা একটু পানি দিব। হ্যাঁ, এটার মধ্যে হালকা একটু পানি দিতে হবে, না হলে চিনি যে পুড়বে সে পুড়বে না, শুকনা চিনি পুড়ে না। তো এই যে এখন আমি এখানে 1 বা 2-3 চামচ পানি দিব। এটা আন্দাজ বুঝে, অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না, চিনির থেকে যেন পানি বেশি না হয়, তাহলে কিন্তু আবার ঠিকঠাক মতো হবে না। তো এই যে আমি প্রথমে 1 চামচ দিলাম, এখন হচ্ছে এটা দেখবো যে আসলে ঠিকঠাক মতো হয় কি না। এবং চিনিটা যখন পুড়বে হালকা হালকা কিন্তু লাল হইতে থাকবে। আর এটা একটু পানিটা একটু চারদিকে এরকম করে নাড়াচাড়া করে দিবেন যেন বাটির সব অংশেই মানে চিনির শিরাটা ঠিকঠাক মতো হয়। তো আমি এই যে দেখতেছেন বাটিটা নাড়াচাড়া করে দিতেছি যেন চিনির শিরাটা বাটির পুরাটা জুড়ে থাকে। আর এই জিনিসটা ভালো না হলে পুডিংও ভালো হবে না। তো এই যে দেখেন আমার চিনিগুলা কিন্তু অলরেডি ফুটতেছে, এই যে বাটির চিনিগুলা কিন্তু অলরেডি এই যে লাল হচ্ছে, এবং এইটাই হচ্ছে চিনির শিরাটা হবে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিতেছি, দিয়ে একদম পুরোটা জুড়ে দিতেছি বাটিতে যেন এটা সুন্দর মতো বসে। আর এইটা ঠিকঠাক মতো হলেই হচ্ছে আপনার পুডিংটা সুন্দর মতো হয়ে যাবে। এটাই হচ্ছে মানে পুডিংয়ের যে লাল অংশটা থাকে সেটার ইয়েটা বেসটা, এই বেসটা ঠিক হলে আর সব কিছু সুন্দর মতো হয়ে যাবে। তাই এই যে আমি করে আবার একটু দিলাম যেন আর একটু চিনি শিরাটা ঠিকঠাক মতো বসে। তো এই যে দেখেন আমার চিনির মানে পুরানো যে কালারটা চলে আসছে, এর থেকে বেশি কিন্তু পোড়ানো যাবে না, তাহলে কিন্তু আবার তিতা তিতা লাগবে পুডিংটা। তো আমি আবার একটু শেষবারের মতো এটা নাড়াচাড়া করে নিতেছি, নিয়ে হচ্ছে এখন এটা আমি ঠান্ডা করতে দিব। আর এটাও আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করব, জাস্ট হচ্ছে এটা রেখে দিব। আর আর কিছুই করা লাগবে না, এটা এমনিতেই এখন বসে যাবে একদম সুন্দর চকলেটের মতো, চিনি শিরাটা সুন্দর মতো বাটির মধ্যে বসে যাবে।
তো বসে যাওয়ার পরে আমি বাকিটা কাজ করতেছি। এই যে আমার ওই বাটির মধ্যে চিনি শিরাটা বসে গেছে, আর এইখানে কিন্তু আমি ওই যে দুধ আমি মিশাইছিলাম চিনি আর হচ্ছে ডিম, সেটা আবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো এই যে এখানে যে বসে গিয়েছে এই যে চিনি শিরাটা, দেখেন একদম কিন্তু বসে একদম শক্ত হয়ে গেছে চকলেটের মতো। তো এখন এটার উপরে হচ্ছে আমি এই যে দুধটা ছেঁকে রাখছিলাম, দুধ ডিম আর চিনি তিনটা মিক্সড করে ওটা যে ছেঁকে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিব। এখন অনেকে বলবেন যে আপু ছাঁকতে হবে কেন, না ছাঁকলে ওই যে ডিমের যে একটা বাড়তি কেমন বিজলা বিজলা টাইপের একটা অংশ, সেটাতে দিলে আবার পুডিংটা ভালো লাগবে না খেতে, তো এই জন্য ছাঁকতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম, ছাকার পরের যে অংশটা সেটা আমি দিয়ে দিতেছি। এখন এটা হচ্ছে আমি ঢেকে আমি হচ্ছে চুলায় বসায় দিব। আর কোনো কাজ নাই, কাজ শেষ। এখন শুধু এটা চুলায় বসায় দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এরকম গোল টাইপের একটা পাতিল, আমার যেহেতু ডেক্সি নাই, তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা গোল টাইপের পাতিল বা ডেক্সি তে আপনারা এরকম একটা এই যে জল ছাঁকনি যেটাকে বলে, মানে যেটার উপরে পাতিল টাতিল রাখে, এরকম একটা জিনিস দিয়ে দিবেন। দিয়ে আর পানি একেবারে পাতিলের অর্ধেক বরাবর কিন্তু দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমার জল ছাঁকনিটা একদম উপর পর্যন্ত পানি চলে এসেছে, আর একটু পানি দিলে বেটার হয়। আর আমার বাটিটা তো ছোট, এই জন্য আমি এরকমই দিছি। আর এই যে এই জল ছাঁকনিটার উপরে সুন্দর করে এই মানে এই যে ইয়াটা বাটিটা বসায় দিতে হবে, বসায় দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই হচ্ছে বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা অটো রান্না হতে থাকবে। আর আর যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর কিন্তু আবার সেটা চেক করতে হবে যে পানি কি শুকায় গেল কি না, মানে মিডিয়াম আঁচে দিয়ে সুন্দর করে ঢেকে চুলা ছেড়ে দিতে হবে। এখন হচ্ছে এই যে আমি প্রায় 20-25 মিনিট ফোটানোর পরে এখন একটু চেক করব যে আসলে কতটুকু হলো। তো চেক করার জন্য যেটা করতে হবে এই যে এরকম করে ঢাকনাটা উঠাই দিতে হবে। হ্যাঁ, ওঠানোর পরে এখন কিভাবে বুঝবেন যে এই পুডিংটা হলো কি হলো না, তো এটার একটা সিস্টেম আমি মানে বলে দিই। এটা আসলে সবাই করে কিনা আমি জানি না, বাট আমি আমি করি এটা। সেটা হচ্ছে যে একটা টুথপিক নিয়ে বা একটা কাঠি নিয়ে সেটা হচ্ছে এই যে এই পুডিংয়ের এই মাঝখান বরাবর বা সাইডে এরকম করে দিয়ে উঠাবেন। উঠানোর পরে যদি দেখেন যে এখানে যে এরকম লেগে লেগে আছে স্টিক, কাঠির মধ্যে বা স্টিকে যদি এরকম লেগে লেগে থাকে ইয়েগুলো পুডিংয়ের উপাদানগুলো, তাহলে ভাববেন যে এখনও হয়নি। আর যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম বাড়তি অংশ উঠে আসবে না, মানে যখন দেখবেন যে উঠতেছে না, এরকম বাড়তি অংশ আসতেছে না, তখনই ভাববেন যেটা হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম হবে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবেন। তো আমি আবার হচ্ছে 20 মিনিট ফোটানোর পরে এখন চুলা বন্ধ করে দিলাম। অলরেডি এখন হয়ে গেছে আমি জানি। তো এখন এটা উঠাইতে হবে। উঠানোর পরে হচ্ছে আমি আবার টুথপিক দিয়ে এটা চেক করব। আর যখন দেখব যে হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে, তখন হচ্ছে যেটা করতে হবে ওইটা হচ্ছে তখন নামায় ফেলতে হবে। তো আমার পুডিংটা হয়ে গেছে, আমি এখন নামায় ফেলবো। তো পুডিংটা নামানোর পরে কিন্তু আমি ফ্রিজে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, কারণ গরম পুডিং আসলে ঢাললে বা কাটলে ঠিকঠাক মতো হবে না, আর ওটা খাইতে ভালোও লাগবে না। একটু ঠান্ডা করে ফ্রিজিং করে নিলে জিনিসটা সুন্দর মতো কাটা যায় বা হচ্ছে খেতেও ভালো লাগে। তো এই যে আমি ফ্রিজে 20-25 মিনিট রাখার পরে কিন্তু হচ্ছে এই যে আমি এটা নামাইলাম। নামানোর পরে হচ্ছে এখন আমি এই যে কাটতেছি চাকু দিয়ে। তো এরকম করে রাউন্ড করে কাটবেন, চারদিক দিয়ে এরকম করে 2-3টা মানে ঘোরাইলেই 2-3 বার হচ্ছে চাকু ঘোরাইলেই হচ্ছে এটা হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে নিয়ে আপনার হচ্ছে প্লেটটা এটার উপরে ধরে একদম সুন্দর মতো উল্টায় দিবেন। তো আমি এখন এটাও উল্টানোর পরে দেখাবো যে আসলে আমার পুডিংটা কেমন হলো, আমি নিজেও জানি না। তো দেখি কেমন হয়। তো পুডিংটা খোলার পরে আমার মানে জাস্ট কি বলবো, এত ভালো লাগতেছিল, কারণ আমি এই যে 7-8 বছর পরে বানাইলাম, তারপরও পুডিংয়ের কালারটা আর পুডিংটা এত ভালো হয়েছে, মানে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছিল যে মানে কি বলবো আমার আমার এত ভালো লাগতেছিল যে বলার মতো না। তো এই যে এইরকম করে আপনারা খুব সহজেই পুডিং বাসা বানায় ফেলতে পারেন। যখন ভালো লাগবে না, খাইতে ইচ্ছা করবে, বাইরে থেকে খাওয়ার দরকার কি, বাসায় নিজেরা বানায় খেয়ে ফেলবেন। এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে পুডিংগুলো। তো এই ছিল আমার মানে সাধারণ একটা রান্না পুডিং।